হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টারে রেজাল্ট দেখেছিলে, তোমাদের রেজাল্টে তোমরা খুশি নও, তোমরা রিভিউ বা RTI করতে চাও, তোমাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিনে দেখে নাও, CBCS সেমিস্টার 5 রিভিউ গাইডলাইন 2023-24। এছাড়াও রয়েছে, তোমরা দেখে নাও, CBCS সেমিস্টার 3 রিভিউ গাইডলাইন 2023-24। কীভাবে তোমরা রিভিউ ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আমরা দেখে নেব রিভিউ গাইডলাইনে কী বলা হয়েছে। চলো দেখে নিই আমরা। প্রথমেই আমরা দেখে নেব সেমিস্টার 5-এ তোমরা যারা রিভিউ করতে চাও তোমাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে কি গাইডলাইন দেওয়া হয়েছে। তোমরা দেখে নাও, 27শে মার্চ তোমরা ফিফথ সেমিস্টারের রেজাল্ট দেখেছিলে, এখানে কিন্তু ডেটটা মেনশন করা হয়েছে। পরবর্তীতে কি গাইডলাইনে রয়েছে তোমরা দেখে নাও, দেয়ার উইল বি নো রিভিউ ফর অ্যাটেন্ডেন্স, ইন্টারনাল মার্কস, প্র্যাকটিক্যাল পেপার্স অ্যান্ড স্কিল পেপার্স। অর্থাৎ তোমরা অ্যাটেন্ডেন্সের, ইন্টারনাল মার্কস, প্র্যাকটিক্যাল আর SEC পেপারে তোমরা কি রিভিউ করতে পারবে না এই সব পেপারগুলিতে। এবারে তোমরা কোন পেপারগুলিতে রিভিউ করতে পারবে? কোর কোর্স অর্থাৎ তোমরা CC পেপারে রিভিউ করতে পারবে, GE অর্থাৎ জেনারেল পেপারে রিভিউ করতে পারবে, আর DSC পেপারে তোমরা শুধু রিভিউ করতে পারবে। তার পরবর্তীতে কি বলা হয়েছে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি পাস মার্কস অর্থাৎ যদি 2 থেকে 4 নাম্বার 5 নাম্বারের জন্য তোমরা পাস করতে পারোনি, সাপ্লি এসেছে, তোমরাই কিন্তু রিভিউ করবে। যদি তোমাদের 10-15 নাম্বার কম এসে থাকে পাস করার জন্য, তাহলে তোমরা রিভিউ করবে না। এটা কিন্তু ইউনিভার্সিটির গাইডলাইনে কিন্তু রিভিউর জন্য বলে দেওয়া হয়েছে। তাই তোমাদেরকে বলবো 2 থেকে 5 নম্বরের জন্য যদি তোমাদের সাপ্লি এসে থাকে তাহলে তোমরা রিভিউ করবে। তার থেকে বেশি নম্বরের জন্য যদি তোমাদের সাপ্লি এসে থাকে তাহলে তোমরা রিভিউ করবে না। এক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়বে না, এখানে কিন্তু ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, রিভিউ অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড থ্রু দ্য কলেজ উইথ ফরওয়ার্ডিং বাই দ্য কলেজ প্রিন্সিপাল। অর্থাৎ তোমরা যে রিভিউ করবে সেই রিভিউ কিন্তু সাবমিট করতে হবে কলেজকে, আর কলেজ কিন্তু ফরওয়ার্ড করবে কোথায়? ইউনিভার্সিটিকে কিন্তু ফরওয়ার্ড করবে। 6 নম্বরে তোমাদেরকে বলে রাখি, এ হার্ড কপি উইথ নেমস, রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড রোল নাম্বারস অফ দ্য রিভিউ। এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন রিভিউ করবে, রিভিউ করার পরে তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নেবে হার্ড কপিটা। সেই হার্ড কপিতে তোমাদের নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর রয়েছে কিনা তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে কোন পেপারে তোমরা রিভিউ করেছো। তার পরবর্তীতে কী করতে হবে, তোমাদেরকে কিন্তু ইউনিভার্সিটিকে কিন্তু সাবমিট করতে হবে। তার পরবর্তীতে আরও একটি কপি তোমাদেরকে কলেজকে দিতে হবে। এখানে তোমাদেরকে সরল ভাষায় বলে রাখি, তোমরা যখন রিভিউ ফর্ম ফিল আপ করবে তার পরবর্তীতে তোমরা যখন হার্ড কপি পাবে, সেই হার্ড কপি তোমাদেরকে দুটো করতে হবে। দুটো কপির মধ্যে একটিতে তোমরা কি অরিজিনাল মার্কশিট দেবে, অন্যটিতে কি করবে, মার্কশিটের জেরক্স কপি দিয়ে দিবে। দিলে কি হবে, দুটো কপি হবে। দুটো কপি তোমরা কি করবে, ইউনিভার্সিটিতে জমা দেওয়ার দরকার নেই, কলেজে তোমরা দেবে, কলেজ কিন্তু সেন্ড করবে ইউনিভার্সিটি। তার পরবর্তীতে কি রয়েছে তোমাদেরকে বলে রাখি, চার্জ ফর রিভিউ পার পেপার উইল বি 250। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন রিভিউ করবে তোমাদেরকে পার পেপারের জন্য 250 টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? রিভিউ করার জন্য পার পেপারে 250 টাকা দিতে হবে। কিভাবে তোমরা পেমেন্ট করবে? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। এছাড়াও বলে দেওয়া হয়েছে তোমরা UPI এর মাধ্যমে পেমেন্ট করতে পারো, বাট তোমাদের নেটওয়ার্ক কিন্তু ভালো থাকা দরকার। কারণ নেটওয়ার্ক যদি না ভালো থাকে তাহলে UPI-তে যখন তোমরা পেমেন্ট করবে পেমেন্ট আটকে যেতে পারে। এখন এতটা প্রবলেম হয় না, তোমরা UPI-তে পেমেন্ট করতে পারবে। তার পরবর্তীতে কি রয়েছে তোমাদেরকে বলে রাখি, RTI অর্থাৎ এটা তোমরা দেখে নেবে, কলেজকে তোমরা জিজ্ঞাসা করে নেবে কিভাবে RTI করতে হয়। এবারে আসি রি-ইভ্যালুয়েশন ফিস। এখানে কিন্তু সেই 250 টাকা পার পেপারে তোমাদেরকে দিতে হচ্ছে, 225 টাকা পার পেপার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। আর NEFTর জন্য প্রসেসিং চার্জ কিন্তু 25 টাকা করে দিতে হচ্ছে। এবারে তোমাদেরকে বলে রাখি, এই যে তোমরা রিভিউ ফর্ম ফিল আপ করবে, রিভিউ ফর্ম ফিল আপ করার জন্য দুটো ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রিভিউ করতে পারবে। এবারে তোমাদেরকে বলে রাখি, রিভিউ করার জন্য লাস্ট ডেট কি রয়েছে দেখে নাও তোমরা, 13/4/2024 তারিখ পর্যন্ত তোমরা রিভিউ ফর্ম ফিল আপ করতে পারবে। তার পরবর্তীতে তোমরা কিন্তু রিভিউ ফর্ম ফিল আপ বা সাবমিশন করতে পারবে না। 13/4/2024 তারিখের পরে তোমাদের দুটো হার্ড কপি কলেজে জমা নেওয়া হবে। কলেজের ওয়েবসাইটটি তোমরা চেক করবে, কলেজ কিন্তু জানিয়ে দেবে কবে তোমাদের জমা নেওয়া হবে। তবে তোমাদেরকে বলে রাখি, 16/4/2024 তারিখের আগে তোমাদের কিন্তু রিভিউ ফর্ম ফিল আপের যে সাবমিশন তোমরা যে করবে হার্ড কপি কিন্তু জমা নিয়ে নেওয়া হবে। কারণ কলেজ কিন্তু ইউনিভার্সিটিকে সেন্ড করবে 16/4/2024-এর আগে। তাই তোমাদেরকে বলবো 13/4/2024 তারিখের আগে তোমরা যারা রিভিউ ফর্ম ফিল আপ করতে চাইছো তোমরা রিভিউ ফর্ম ফিল আপটা সেরে নিও। 13/4/2024 তারিখের পরবর্তী কিংবা তার আগে যদি কলেজ তোমাদেরকে রিভিউ ফর্ম ফিল আপের হার্ড কপি চায় তাহলে তোমরা জমা দিয়ে দেবে সেখানে দুটো হার্ড কপি।
তাহলে তোমাদের কোনো সমস্যা বা প্রবলেম হবে না। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যে রিভিউ করবে, রিভিউ রেজাল্ট কবে দেওয়া হবে এখানে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে। রিভিউ করার পরে তোমরা কিন্তু 45 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা ভালো মার্কস পাওনি, 2 থেকে 5 নম্বরের জন্য তোমাদের সাপ্লি এসেছে, অবশ্যই তোমরা রিভিউ করো, তাহলে তোমাদের সাপ্লি ক্লিয়ার হয়ে যেতে পারে। 45 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যেতে পারো। এবারে আসি থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। তোমরা যারা থার্ড সেমিস্টারে রিভিউ করতে চাইছো, তোমরা গাইডলাইন দেখে নাও, বেশি আলোচনা করছি না। অলরেডি কিন্তু 5th সেমিস্টারের যে গাইডলাইন রয়েছে, সেম গাইডলাইন কিন্তু তোমাদের জন্য রয়েছে। 21শে মার্চ তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছিল। আর তোমাদেরকে বলে রাখি, কোন পেপারে তোমরা রিভিউ করতে পারবে না: অ্যাটেন্ডেন্স, ইন্টারনাল মার্কস আর প্র্যাকটিক্যাল পেপারসে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার অ্যান্ড SEC অ্যান্ড LCC পেপারে তোমরা কিন্তু কি রিভিউ করতে পারবে না। নো রিভিউ এখানে কিন্তু সাব জানিয়ে দিয়েছে ইউনিভার্সিটির গাইডলাইনে। তাহলে তোমরা কোন পেপারে রিভিউ করতে পারবে এখানে তোমরা দেখে নাও। CC পেপারে তোমরা রিভিউ করতে পারবে, GE অর্থাৎ জেনারেল পেপারে রিভিউ করতে পারবে, DSC পেপারে রিভিউ করতে পারবে, DSE পেপারে তোমরা রিভিউ করতে পারবে, আর MIL পেপারে তোমরা রিভিউ করতে পারবে। পরবর্তী গাইডলাইনগুলি আমি আলোচনা করছি না, অলরেডি কিন্তু আলোচনা করে দিয়েছি। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা RTI করতে চাইছো, অবশ্যই তোমরা কলেজের সাথে যোগাযোগ করে নেবে কিভাবে তোমরা RTI করবে। এবারে তোমরা দেখে নাও রি-ইভ্যালুয়েশন ফিস, অর্থাৎ তোমাদের ফিস কত দিতে হচ্ছে পার পেপারে। 250 টাকা দিতে হচ্ছে, 225 টাকা ইউনিভার্সিটিকে দিতে হচ্ছে পার পেপারের জন্য, আর পার পেপারে তোমাদের 25 টাকা করে দিতে হচ্ছে NEFT টু দ্য কলেজ অ্যাজ প্রসেসিং চার্জ তোমাদেরকে দিতে হচ্ছে। এবারে তোমাদেরকে বলে রাখি, কোথায় তোমরা রিভিউ ফর্ম ফিল আপ করবে। এই দুটি কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে। এই দুটি লিঙ্কের মাধ্যমে তোমরা রিভিউ ফর্ম ফিল আপ বা সাবমিশন করতে পারছো। আর লাস্ট ডেট কি রয়েছে, 13/4/2024 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু রিভিউ ফর্ম ফিল আপ সাবমিশন করতে হবে। তার পরবর্তীতে তোমরা হার্ড কপি কলেজকে জমা দেবে। 16/4/2024 তারিখের আগে কলেজ ইউনিভার্সিটিকে সেন্ড করবে। আর তোমাদেরকে বলে রাখি, রেজাল্টস অফ রি-ইভ্যালুয়েশন, অর্থাৎ তোমরা যে রিভিউ করবে, রিভিউ করার পরে কতদিন পরে তোমরা রেজাল্ট পাবে, 45 দিনের পরে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবারে আসি তোমরা কিভাবে রিভিউ ফর্ম ফিল আপ করবে। তোমরা প্রথমেই চলে আসবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে এখানে তোমরা দেখতে পাবে ফর্মস, এখানে তোমরা ক্লিক করবে। ফর্মস অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু স্ক্রিনে ভেসে উঠবে UGCBCS রিভিউ ফর্ম। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। UGCBCS PPR ফর্ম 2023-24, এন্টার ইউর রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ তোমরা রেজিস্ট্রেশন নম্বরটি এখানে দিয়ে দেবে। তোমরা যদি থার্ড সেমিস্টারে রিভিউ করতে চাও, থার্ড সেমিস্টারে ক্লিক করবে। 5th সেমিস্টারে রিভিউ করতে চাও, তাহলে 5th সেমিস্টারে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে যে পেজটি ওপেন হবে, তাদের সামনে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। তোমরা দেখে নাও, এরকমই পেজ ওপেন হওয়ার পরে তোমরা কি করবে, অপশান, অর্থাৎ তোমরা যে পেপারে রিভিউ করতে চাও অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। কি করতে চাও, PPR। তোমরা যতগুলি পেপারে রিভিউ করতে চাও তোমরা কিন্তু PPR সিলেক্ট করে নেবে। PPR সিলেক্ট করার পর তারপরে তোমরা কি করবে, সেভ অ্যান্ড পে ফিস, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। নেট ব্যাঙ্কিং রয়েছে, ক্রেডিট বা ডেবিট কার্ড রয়েছে, QR রয়েছে, তারপর UPI রয়েছে, ওয়ালেট রয়েছে। যে কোনো একটি তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে মেক পেমেন্ট ফর 250, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা কি করবে, এখানে তোমরা দেখবে এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ OTP তোমরা এখানে দিয়ে দেবে। OTP দিয়ে দেওয়ার পরে তোমরা কি করবে, মেক পেমেন্টে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকমই কিন্তু একটি পেজ ওপেন হয়ে যাবে। রেজিস্ট্রেশন ডিটেলস, নাম, রেজিস্ট্রেশন নম্বর, কলেজের নাম থাকবে। তোমরা কি করবে, প্রিন্ট ফর্ম, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে তোমরা রিভিউ করেছো, কোন সেমিস্টারে রিভিউ করেছো, এখানে কিন্তু ওপরে লেখা থাকবে। তোমরা কিন্তু পরপর দেখে নেবে, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর তারপরে তোমরা দেখে নেবে কটি পেপারে তোমরা PPR করেছো, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এরপরে তোমাদেরকে কি করতে হবে, নিচের দিকে তোমরা আসবে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট উইথ ডেট, অর্থাৎ তোমাদেরকে সিগনেচার করতে হবে, পাশে একটি ডেট দিয়ে দিতে হবে। এরপরে তোমাদেরকে কি করতে হবে, আর তোমাদেরকে কিছুই করতে হবে না। এখানে যেটি রয়েছে সিগনেচার অফ দ্য প্রিন্সিপাল TIC ও IC, এখানে কিন্তু কলেজকে তোমরা যখন হার্ড কপি দুটি জমা দেবে, সেখানে কিন্তু কলেজের প্রিন্সিপাল এখানে সই বা সিগনেচার করে দেবে। আর তোমাদেরকে কিছু করতে হবে না। এরকমই দুটো হার্ড কপি তোমরা কলেজকে জমা দিয়ে দেবে। জমা দিয়ে দেওয়ার পরে কলেজ কিন্তু ইউনিভার্সিটিকে সেন্ড করে দেবে। এইভাবে তোমরা থার্ড সেমিস্টার ও 5th সেমিস্টারে রিভিউ কিন্তু করে নিতে পারবে। তোমাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস আমি দেখিয়ে দিলাম। আজকের যদি ভিডিওটি হেল্পফুল হয়ে
হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।